নীলচক্রের ধোঁকা জমজমাট পার্টিতে উপস্থিত আছেন বালামও। অপরদিকে সাবিলা নূরকে লিচু সাইজের নায়িকা বললেন নাইলা নাইম। জানাবো আপনাদের। প্রথমে আসে যাক আরিফিন শুভর কাছে। কে যেন কখন কার চোখে ধুলা দিয়ে যায়। লাল নীল বাতির ভিড়ে সেই ধোকার গল্প এবারই দিয়ে আসছে বড় পর্দায়। আরিফিন শুভর নীলচক্র সিনেমা ধোকা শিরোনামে গানে সেই ইঙ্গিত মিলেছে। নীলচক্র সিনেমার তৃতীয় গান প্রকাশ পেয়েছে গতকাল বৃহস্পতিবার। সিনেমা সংশ্লিষ্টরা বলছেন এটি পার্টি সং। প্রকাশিত ভিডিওতে সেটিই দেখা যাচ্ছে, যেখানে সুর সঙ্গীত গায়ক বালাম নিজে অভিনয় করেছেন, আর শব্দের কারুকার্যে রবিউল ইসলাম জীবনের কলম। গানটি প্রসঙ্গে বালাম বলেছেন, প্রেম আর বিশ্বাসঘাতকের অনুভূতি নিয়ে গানটি বিশেষ জায়গা দখল করেছে। আশা করি আপনারা এই গানকে ভালোবাসবেন এবং নীলচক্রের গল্পের সঙ্গে হৃদয় থেকে মিলিয়ে উপভোগ করবেন। একটা ক্লিকে একটা ভিডিও, আর তাতেই পাল্টে যাচ্ছে জীবনের গতিপথ। শহর জুড়ে ফাঁস হচ্ছে একের পর এক ব্যক্তিগত ভিডিও। অন্ধকার, আতঙ্ক আর রহস্যের এই সময়ের গল্প নিয়ে ঈদে আসছে আরিফিন শুভর সাসপেন্স থ্রিলার সিনেমা নীলচক্র ব্লু গ্যাং। অপরদিকে রায়হান রাফি পরিচালিত ছবি তাণ্ডব, এই ছবির টিজার ইতিমধ্যেই দর্শকদের মাঝে আলোড়ন ফেলেছে। এই ছবিতে অভিনয় করেছেন মেগাস্টার সাকিব ও সাবিলা নূর। প্রকাশ হয়েছে ছবিটির দ্বিতীয় গান লিচুর বাগান। 3 মিনিট 28 সেকেন্ডের আইটেম গানটি গেয়েছেন সঙ্গীত শিল্পী প্রিয়তম হাসান ও জেফার রহমান। গানের শুরুতে বিয়ের পালকিতে বসে বোল্ড লুকে ধরা দিয়েছেন সাবিলা। গানের তালে তালে সাকিব সাবিলার রোম্যান্স দর্শকদের যেন মাতিয়ে রেখেছে। কে দিল পিরিতের বেড়া লিচুর বাগানে গানটি প্রকাশ্যে আসতেই কমেন্ট বক্সে নেটিজেনরা বেশ প্রশংসা করেছেন। তবে নাইলা নাইম সাবিলা নূরকে ইতিবাচকভাবে নিতে পারলেন না। সামাজিক মাধ্যমে লিখলেন, লাগে ওরা ধরা কম হলেও 1000 বার শুনেছি, চাঁদ মামা শুনেছি তো হাজার হাজার বার, কিন্তু লিচুর বাগানে লিচু সাইজের এক নাটকের নায়িকাকে শাকিব খানের সাথে বড়ই বেমানান দেখে আর দ্বিতীয়বার গানটি দেখতে ইচ্ছা করলো না। শাকিব খানকে এই লেভেলে নামাই ফেললেন। তমা মির্জা, নুসরাত ফারিয়া এদেরকেও তো পর্দায় দেখতে সুন্দর লাগে। নাইলা আরো বলেন দীপিকা পালকেই নিতেন, কেন শাহরুখ খান কাজল জুটি ছিল না? তারা একসাথে অনেক মুভি করেছে না, কি সমস্যা হতো? ভাই নায়িকার যদি অভাব পড়তো নতুন নায়িকার অডিশন নিতেন।